ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার ভক্ত ও শিষ্যদের লোকশিক্ষার জন্য ছোট ছোট গল্প শোনাতেন। সেখান থেকে একটি ছোট্ট গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প সাধু বেশধারী চোর। শুরু করছি। এক চোর রাজার বাড়ি চুরি করতে গিয়ে শুনল রাজা রানীকে বলছেন, কাল সকালে গঙ্গা তীরে যে সকল সাধুরা এসেছেন তাদের মধ্যে একজনের সাথে রাজকন্যার বিবাহ দেবেন। চোর তখন ভাবল, তবে আমিও যাই সেখানে, সাধু সেজে বসে থাকি, যদি ডাকে তাহলে রাজকন্যাকে বিবাহ করতে পাব। সে তাই করল। পরদিন রাজার লোক গিয়ে সাধুদের আহ্বান করতে লাগল। বিবাহের কথা শুনে সাধুরা কেউ রাজি হলো না। তখন রাজার লোকেরা সেই সাধু বেশধারী চোরের কাছে গেল। চোর একেবারে সম্মত না হয়ে খানিকক্ষণ চুপ করে রইল। রাজার লোকেরা ফিরে এসে রাজাকে বলল, একটি যুবা সাধু আছেন, তিনি রাজি হলেও হতে পারেন, আর কোনো সাধু সম্মত নন। রাজা অগত্যা সেই সাধু বেশধারী চোরের কাছে এলেন এবং তাকে রাজি করার বিভিন্ন রকম সাধ্য সাধনা করতে লাগলেন। রাজাকে সম্মুখে দেখে চোরের মন কিন্তু বদলে গেল। সে ভাবল, আমি কেবলমাত্র সাধুর বেশ পড়েছি, তাতেই রাজা আমার কাছে এসে সাধ্য সাধনা করছেন। না জানি প্রকৃত সাধু হলে আমার কি দশা হবে। এইরূপ ভাবতে ভাবতে তার মন একেবারে বদলে গেল। সত্যিকারের সাধু হওয়ার জন্য সে যত্নবান হলো। তার আর বিবাহ করা হলো না। একটুক্ষণের জন্য সাধুর বেশ পরে সাধুদের কাছে বসে চোরের মন সহজেই বদলে গেল। সাধুসঙ্গ সে যতটুকু সময়ের জন্যই হোক না কেন, তাতে মানসিক আত্মার উন্নতি ঘটে। সাধুসঙ্গ সে যতটুকু সময়ের জন্যই হোক না কেন, তাতে মানসিক আত্মার উন্নতি ঘটে।